শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব খুব ভালো লাগবে। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে দৌড়ে জলটা দিয়ে রান্নাঘর থেকে এঁঠো বাসনগুলো দেখো কলতলায় রেখে দিলাম জল দিয়ে ভিজিয়ে। আর এদিকে কলে জলও দিয়ে দিয়েছে, গামলাটাকে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এক বালতি জল আর একটা ঝাঁটা নিয়ে চলে আসলাম বাসি উঠোনটাকে ধুতে। বাসি উঠোনটাকে দেখো আমি ধুতে শুরু করে দিয়েছি। অর্ধেক উঠোন দেখো আমার ধোয়া হয়ে গেছে। তারপরে আর এক বালতি জল নিয়ে নিয়েছি। তারপরে বাকি উঠোনটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে গেটটাকেও খুলে নেব। তারপরে বাইরের সামনেটুকু ভালো করে ধুয়ে নেব ঝাঁটা দিয়ে। বাসি উঠোনটা না ধুলে না একদমই ভালো লাগে না। সকালবেলায় ঘুম থেকে উঠে এটাই আমাদের কাজ, দৌড়ে জল দেওয়া, বাসি উঠোনটা ধোয়া, তারপরে বাকি কাজ করি। তারপরে দেখো বাইরেটাকে ধুয়ে চলে আসলাম। তারপরে ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে একটা ভাঙা ঘর আছে, ওই ভাঙা ঘরে ঝাঁটাটাকে রেখে দিলাম। তারপরে ওই নীল বালতিটা এক বালতি জল ভরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো মাজবো বলে দেখো বাসন রাখা ঝুড়িটা আর পিঁড়েটাকে নিয়ে চলে গেলাম। আর আগেই তো এঁঠো বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আর এক মগ জল দিয়ে দিলাম। তারপরে এঁঠো বাসনগুলো আমি মাজতে শুরু করে দিলাম। বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে জামাইবু স্নান করবে, ডিউটি যাবে। বাসনগুলো আগে মেজে নিয়ে আমি তাড়াতাড়ি করে। বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। তারপরে হাতও বুলিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো লাল গামলাতে একটু ভালো জল নিয়ে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপরে ঝুড়ির মধ্যে উপর করে রেখে দিচ্ছি। বাসনগুলো দেখো আমার সব ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না যে করি সেখানে যে কাপড়টা থাকে সেই কাপড়টাকেও ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে দেখো আমি ঝুড়িটাকে রেখে দিলাম। তারপরে ওখানে দেখো অনেক এঁঠো পড়ে রয়েছে, তাই গামলার জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। ওখানে ভাত যদি পড়ে থাকে দেখতে ভালো লাগবে না, সেই জন্য। তারপরে তো বাসনগুলো নিয়ে চলে আসলাম, ঘরে রেখে দিলাম। তারপরে দেখো চা বসিয়ে দিচ্ছি। জামাইবু ডিউটি যাবে চা খেয়ে। দেখো চায়ের মধ্যে তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, আদা দিয়েছি, একটু ভালো করে সকালবেলায় চাটা খাবো বলে। এই দিক দিয়ে দেখো ছেলেগুলো পাউরুটি শিখছে, ওরা জাম পাউরুটি খেয়ে নেবে টিফিনে। আর এই দিক দিয়ে ডিম সিদ্ধ দিয়েছি তিনজনে, বাবা এর আকাশের আমার, আমি তো ভাত দিয়ে খাবো, আর ওরা পাউরুটি জ্যাম ডিম সিদ্ধ খাবে। দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আজ সর্ষের তেল শেষ হয়ে গেছে, অল্প আছে, ওটা বাঁধাকপির তরকারি করব, সেই জন্য সাদা তেলে দেখো বেগুনটা ভেজে নেব। আর আজকে হবে বাঁধাকপির তরকারি। দেখো বাঁধাকপি, আলু আর গাজর দেবো একটা, তাই কেটে নিয়েছি, এখনও ধোয়া হয়নি গো। আর দেখো কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা। পেঁয়াজটা আমি ডালে দেব, মুসুরি ডাল করব সেই জন্য। আর কালকেকার একটু ভাত আছে, ভাতের মধ্যে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি।
বেগুন ভাজাটা বসিয়ে দিই, চলো। তারপরে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে আসি কলতলা থেকে, আবার পরে আসছি। বাঁধাকপিটা ধোয়ার জন্য দেখো আমি 1 গামলা জল নিয়ে নিচ্ছি। ভালো করে না ধুলে না যদি বালি কিরকির করে তাহলে তো খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি গামলার মধ্যেই ভালো করে ধুয়ে নিই ছেলে। বেগুন ভাজা তো আমার হয়ে গেছে। বাঁধাকপির তরকারির জন্য দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা, একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। এটাকে একটু ভাজা করে নিচ্ছি, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো 1 কড়াই হয়ে গেছে, আর এদিকে এখনো বাটিতে রয়ে গেছে। এটা একটু হেজে যাবে, একটু নুন দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, তারপরে একটু হেজে যাবে, তারপরে বাকি বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো। আবার নুনটা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা বাঁধাকপিটা পুরো হেজে গেছে, এবার বাকি বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দেব। অনেক দিন পর বাঁধাকপিটা রান্না হচ্ছে, অনেক দিন পর, অনেক দিন খাইনি বাঁধাকপি। চলো রান্নাটা এবার করে নিই আমি। রান্না বান্না আমার সমস্ত হয়ে গেছে, তারপরে দেখো রেডি হয়ে গেছি। এখন বাজে 11টা, আর এদিকে বাবাই ঘুম থেকে দেরি করে উঠেছে, ওর বাসি বিছনাটাকে এখনো তোলা হয়নি। কি করবার সময়ও নেই, কাজে যাব। আর এদিকে বাবাইও পড়তে যাচ্ছে। কাজ থেকে তো আমি চলে এসেছি। তারপরে দেখো প্রিয়া পুজো হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু ঠাকুর ঘরটা শেয়ার করে দিলাম। ঠাকুরের তো পুজো দেওয়া হয়ে গেছে, তাই দেখো পর্দাটাকে ভালো করে দিয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে আমি কি করব, একটু রোদ্রে বসে শ্যাম্পু করব বলে মাথায় একটু দেখো তেল লাগিয়ে নিচ্ছি। তেলই দেওয়াই হয় না, যেদিনকে শ্যাম্পু করি 2 ঘন্টা আগে থেকে একটু দিয়ে দিই। আর আজকে তো হাতে সময়ও নেই, কি করব, কাজ থেকেই তো এসেছি 1টার সময়। তারপরে দেখো প্রিয়া পুজো করে গেল, আর আমি একটু বসে রয়েছি, তাই ভাবলাম একটু তেল দিয়ে দিই। তারপরে 10-20 মিনিট বসে তারপরে শ্যাম্পুটাকে করব। অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 6:30, আর আমার ছেলে দেখো চা করেছে 3 জনের জন্য, আমার, আকাশের, বাবাইয়ের। তাই এখন একটু চা খেয়ে নেব, তারপরে আবার সন্ধেবেলায় যাব কাজে। তাই এখন একটু চা খেয়ে নিই, 7টার সময় যাব কাজে। চলো বন্ধুরা একটু চাটা খেয়ে নিই। এই হেভি হয়েছে রে চাটা আকাশ, সত্যি বন্ধুরা খুব সুন্দর চা করেছে আকাশ, দারুণ হয়েছে। দেখো সাথে পাউরুটি নিয়ে নিয়েছে, একজনা ফোন খাচ্ছে, একজনা পাউরুটি খাচ্ছে, আমি চা খাচ্ছি। আর বন্ধুরা আজকে না দিদি চলে আসবে দীঘা থেকে, আসবে ও 8টা বেজে যাবে। আর দিদিরা কি কি নিয়ে আসবে দিদি
সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? চলো এখন আমরা চা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।